মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। এমন অবস্থায় আমাদের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের এক সংখ্যালঘু ছেলে, সে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীর ছবি কুকুরের সঙ্গে লাগিয়ে সেটা নিয়ে সে প্রচার করছে, এবং সেটার বাধা যখন দিতে যায় আমাদের বিপ্লব দাস, কুমারগ্রামের একজন ব্যক্তি, একজন হিন্দু, একজন ভারতীয় নাগরিক, সে যখন এর প্রতিবাদ করে তখন তাকে পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাহলে আমরা কোন জায়গাটাতে আছি একবার এই জায়গাটাতে ভেবে দেখুন। আজকে বিপ্লব দাস ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে শুধু সেই ছেলেটাকে ধরে তাকে বলিয়েছে, বল তুই এটা ভুল করেছিস, তাকে ক্ষমা চাইয়েছে। আচ্ছা, এমন অবস্থাতে আমরা সবাই ভারত সরকারের সঙ্গে আছি, এবং গত কিছুদিন আগে সর্বদলীয় বৈঠক করে, মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের উপস্থিতিতে বৈঠক করে তারা এই সিদ্ধান্তে আসে যে পাকিস্তানকে উচিত জবাব দেওয়া হোক। কিন্তু আমাদের ভারতের মাঝখান থেকে বা আমাদের পশ্চিমবাংলার মাঝখান থেকে কিছু যুবক তারা বলছে যে এই জিনিসটা ভুল করা হচ্ছে, মানে পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে কোনো লড়াই করা যাবে না। আর যার জন্যই সেই ছেলেটি কি করেছে, তার আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি কুকুরের সঙ্গে লাগিয়ে সেটা ফেসবুকে প্রচার করছে। আচ্ছা, আপনারা বলুন এই জিনিসটা কি সে ঠিক করেছে? শোনা গেছে যে সেই ছেলেটা হুগলিতে বাড়ি, সেখান থেকে এখানে এসে আমাদের আলিপুরদুয়ারে এসে সে এখানে ব্যবসা করছে, এবং সেই ছেলেটি ফেসবুকে এই বিষয়টা পোস্ট করে, এবং সেটা তৎক্ষণাৎ যখন আমাদের প্রতিবাদী ব্যক্তিরা বা প্রতিবাদী ভারতীয়রা যখন এটা দেখতে পারে তখন এটার প্রতিবাদ করতে যায়, আর এই প্রতিবাদ করাটাই হয়ে গেছে ভুল। এই মুহূর্তে বিপ্লব দাসকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমরা জানি না যে বিপ্লব দাসকে কি করা হবে, ওপর থেকে কোন কিরকম কি অর্ডার আছে। তো আমরা বিপ্লব দাসের মুক্তি চেয়ে আমরা এর প্রতিবাদ করব, বা যদি কথার কথা এই বিপ্লব দাস সাধারণত শুধুমাত্র এই বিষয়টার প্রতিবাদ করাতে যদি বিপ্লব দাসের কোনো রকমভাবে কিছু যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এর জোরদার প্রতিবাদ করব। কোনো রকমভাবে কোনো ছাড় দেওয়া হবে না, সে পুলিশ প্রশাসন হোক বা সরকার হোক, যে মন্না সেই হোক না কেন। যদি বিপ্লব দাসের যদি কিছু হয় তাহলে পশ্চিমবঙ্গের জনগণ এবং আলিপুরদুয়ারের জনগণ কি মাঠে নামবে, এটা একেবারে নিশ্চিন্ত। কারণ গতকাল রাত পর্যন্ত সেই জায়গাটাতে কুমারগ্রামের এমএলএ মনোজ ওরাও, তিনি সহ আরও আমাদের যারা প্রতিনিধি আছে প্রত্যেকেই রাত 1টা পর্যন্ত 12 যে পুলিশ ফাঁড়ি আছে সেখানে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে, এবং তারা অপেক্ষা করেছে কখন বিপ্লব দাস বা গোপাল দাসকে ছাড়া হয়, কিন্তু তারপরও ছাড়া হয়নি। এখন বিপ্লব দাস কোথায় আছে আমরা কেউ জানি না, কিন্তু তাকে ধরে রাখা হয়েছে। আমরা তার মুক্তির জন্য আমরা প্রতিবাদ এবং তীব্র তার দাবি জানাচ্ছি, তার মুক্তি যেন দেওয়া হয় পুলিশ প্রশাসন থেকে, এবং সে কি দোষ করেছে সেই বিষয়টা একবার আমাদেরকে জানাতে হবে। আবারও একটাই কথা, সেটা হচ্ছে কি, তিনি ভারতীয়র হয়ে তিনি কথা বলেছেন, তিনি ভারতীয়র হয়ে কথা বলেছেন, তার এখানে কোনো ভুল নেই। একজন ব্যক্তি সে প্রধানমন্ত্রীর ছবির মধ্যে কুকুরের ছবি লাগিয়ে দেবে, এটা তো মানা যায় না। আর এমন অবস্থাতে, যেই অবস্থাতে ভারত পাকিস্তানের সঙ্গে লড়ছে আর প্রত্যেকটা জনগণ ভারতের সঙ্গে আছে, বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সিদ্ধান্তের পাশে আছে, তাদের সিদ্ধান্তের পাশে শুধু তারাই নয়, সর্বদল প্রত্যেকটা রাজনৈতিক দল আছে। তো বিপ্লব দাসকে যদি না ছাড়া হয় আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, কথাটা বলে রাখলাম।